ভাইজান তোমায় জানাই স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ দেখো কোন আয়া দেখো কোন আয়া। আজকের বিশেষ সংবাদ, শাসক দলের চমকানি ধমকানিকে উপেক্ষা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতি মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখ ও রানীনগর ১ নম্বর ব্লকের কর্মী সমর্থক হাড়িভাঙা এলাকায় ভোট প্রচারে সামিল হয়। দিনভর ছিল প্রার্থীর ভোট প্রচারের সঙ্গে সঙ্গে জনসংযোগ। আমরা শোনাবো বিস্তারিত। আপনারা দেখছেন বাংলার নিউজ 2। আজকে র্যালির উদ্দেশ্য হচ্ছে 2024 মুর্শিদাবাদ লোকসভার প্রচার উপলক্ষে আমি মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের এই উপলক্ষে আমরা মানুষকে সচেতন করছি যে একটা দুর্নীতিমুক্ত মুর্শিদাবাদ গড়ার জন্যে, এই স্বচ্ছ সমাজ গড়ার জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রার্থী আমি এই মুর্শিদাবাদ লোকসভায় দাঁড়িয়েছি। আমাকে যাতে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে এখানে থেকে দিল্লি পাঠায় এবং পার্লামেন্টে আমি যেন এই মুর্শিদাবাদের মানুষের কথা তুলে ধরতে পারি, যেভাবে মুর্শিদাবাদের মানুষকে বিগত রাজনৈতিক দল 33 বছর ধরে পিছিয়ে রেখেছে। দেখেছেন সিপিএম 33 বছর মুর্শিদাবাদকে শাসন করেছে, 34 বছর। বর্তমান শাসক দল 13 বছর শাসন করছে, কিন্তু আমাদের এই মুর্শিদাবাদের মানুষকে দিনের পর দিন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের প্রজন্মর ভবিষ্যৎ মানে এত পিছিয়ে দিচ্ছে, উল্লেখ বলার মতো আমার কোনো জায়গা নেই। তাই মানুষকে সচেতন করছি, মানুষের জোর করতে বলছি এবং দুর্নীতিমুক্ত মুর্শিদাবাদ গড়ার জন্য যাতে সকল ঐক্যবদ্ধ হয় এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আইএসএফকে খামচিহ্নে ভোট দিয়ে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পাঠায়, সেই উপলক্ষে আমরা আজকে পথসভা করলাম ইসলামপুর টেকা রায়পুর অঞ্চল থেকে নিয়ে দৌলতপুর থেকে রঘুনাথপুর পর্যন্ত রানীনগর 1 ব্লক। এবং মানুষের যে হারে কেমন সাড়া পেলেন মানুষের ব্যাপক সাড়া, মানুষের যে হারে সাড়া দিচ্ছে, মানুষের এইভাবে যদি ভোট ব্যাংকে ঠিকভাবে ভোটটা দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে বিপুল ভোটে জয়ী হবে, এটা আমরা খুব আশাবাদী। আচ্ছা, মানুষ আপনাকে ভোট দেবে কেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফকে আপনাদের ভোট দেবে কেন? ভোট দিবে কেন? মানুষ বিগত দেখেন 34 বছর বাম সরকারকে দেখেছে, বর্তমান তৃণমূল সরকারকে 13 বছর দেখছে। আমাদের মুর্শিদাবাদের মানুষকে লেবারের কারখানায় পরিণত করেছে। আজকে আমাদের এখানকার মানুষ ভিন রাজ্যে কাজে যাচ্ছে, সে হয়তো মিস্ত্রির কাজ করতে গিয়ে, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 3 তলা ভাড়ারপুর থেকে পড়ে মারা যাচ্ছে। তার যে শরীরটা, তার ডেড বডিটা ঠিকঠাক তার মা বাবার কাছে এসে পৌঁছাচ্ছেন। আপনারা বিগত চারিধারে দেখছেন খবরের নিউজে, ট্রেন থেকে ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দিচ্ছে। তাহলে কেন আমার দেশে, আমার জেলায়